নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে আলু দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা চা কফির সঙ্গেও খেতে পারবেন আর বাচ্চাদের টিফিন হিসাবেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এখানে 4-5টা সেদ্ধ আলু আমি নিয়েছি, কিছুটা সুজি নিয়েছি, কিছুটা বেসন নিয়েছি, কিছুটা ময়দা নিয়েছি। প্রথমে আলুর খোসাটা ছাড়িয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। বন্ধুরা, আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ আদা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলা। মশলাগুলো আমি যোগ করে দেব। হাফ চামচ হিং দিয়ে দেবো। এখানে সুজিটা নিয়েছিলাম, সুজিটা দিয়ে দেবো। বেসনটা নিয়েছিলাম, বেসনটা দিয়ে দেবো। কিছুটা ময়দা যোগ করে দেবো। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখানে কিছু কারি পাতা নিয়েছি, কারি পাতাটা আমি কুচিয়ে দিয়ে দেব। কারি পাতাটা ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দেবো, খুব স্ট্রং ফ্লেভার হয়। সব কিছু ভালো করে মিক্স করে নেব। এখানে কোনো জলের ব্যবহার নেই। আলুর সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে। অল্প অল্প ময়দা মিশিয়ে এরকম শুকনো একটা ডো তৈরি করতে হবে, কোনো জল দেয়া যাবে না। এই ডোটা আমি মিনিট 10 রেখে দেব। বন্ধুরা, 1/2 চামচ গরম মশলা পাউডারও দিয়ে দেবো। এটা আগে আমি যোগ করতে ভুলে গেছিলাম। সব কিছু মিক্স করে ডোটা 10 মিনিট রেখে দেব। সমস্ত উপকরণগুলো যাতে ভালোভাবে তৈরি হয়ে যায়। বন্ধুরা, ডোটা অনেকটাই নরম হয়ে গেছে। যেহেতু নুন থেকে জল ছাড়ে, তাই জন্যে কিছুটা নরম হয়ে গেছে। এখন এর সঙ্গে ময়দা মিশিয়ে ডোটাকে একটু শেপে নিয়ে আসতে হবে। আমি অল্প অল্প করে অংশ নিয়ে দেখাচ্ছি। এখানে কিছুটা ময়দা যোগ করে দেব। ময়দা দিয়ে একটু টাইটনেস নিয়ে আসতে হবে। এইভাবে যাতে একটু ধরা যায়। তারপরে শেপ করে একটু কেটে নিতে হবে।
এইভাবে নাগেটসের মতন কেটে নিতে হবে। এরকম করে শেপ করে সব কটা নাগেটস কেটে নেব। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে নাগেটসগুলো এক এক করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে আছে। একটু ডিপ ফ্রাই করে নিতে হবে। তিনটে চারটে করে দিয়ে দেব, যেভাবে ভাজতে সুবিধা হয়। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। অনেক মশলা এখানে আছে, তাই জন্য একটু সময় নিয়ে এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা আপনারা যে কোনো দিনই ট্রাই করে দেখতে পারেন। ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে একদম তৈরি, আর খুব বেশি সময়ও লাগে না। দু পিঠ হালকা ব্রাউন করে সব কটা নাগেটস আমি ভেজে নেব। বন্ধুরা, নাগেটসগুলো এইভাবে একটু সময় নিয়ে যদি ব্রাউন করে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আপনারা যে কোনো নিরামিষ দিনেও এটা ট্রাই করে দেখতে পারেন। খুব মুখরোচক একটা রেসিপি। এভাবে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমাদের আলু স্ন্যাক্স একদম রেডি। একটা নাগেটস আমি ভেঙে দেখাচ্ছি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।